গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে বহুবার, বহু রক্ত ঝরেছে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে। ভাষা আন্দোলন এটাও তো গণতান্ত্রিক আন্দোলন, ভাষার অধিকার, যেটাই অধিকারের আন্দোলন সেটাই গণতান্ত্রিক আন্দোলন। নিজের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে সংগ্রাম 48 থেকে শুরু করে এটা দীর্ঘদিন যে সংগ্রাম হয়েছে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 52 আন্দোলন, এটাও গণতান্ত্রিক আন্দোলন। শিক্ষা আন্দোলন যেটা আইবের বিরুদ্ধে, ওটাও গণতান্ত্রিক আন্দোলন 61-62 থেকে শুরু করে। স্বাধিকারের যে আন্দোলন সেটাও মানে গণতান্ত্রিক আন্দোলন। সুতরাং গণতন্ত্রের জন্য যে লড়াই এবং রক্ত ঝরানো অনেকবার হয়েছে, কিন্তু এটার যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে, বারবার গণতন্ত্রকে তার যে জীবনী শক্তি সেটা নিংড়িয়ে নিয়ে তাকে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই কারণে গণতন্ত্রের যে স্বাভাবিক পথ চলা থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে এটা যে একবারই পুরুষ্ট রূপ নেবে, এটা একবারই খুব বলশালী অবস্থান নেবে, সেটা নিতে পারেনি। আমাদের জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা অনেক সময় অনেক কথা বলার পর গণতন্ত্রের নামে কথা বলেও ক্ষমতায় এসেই তারা গণতন্ত্র ব্যবস্থা করে। এটা ফ্যাসিস্টরা তাই করে, নাৎসিরা তাই করে। এরা হিটলার এরা কিন্তু নির্বাচিত ছিল এবং ক্ষমতা এসছে কিন্তু নির্বাচনের মাধ্যমে। তারপরে ক্রমান্বয়ে তারা গণতন্ত্রকে হত্যা করে একবারে গোটা রাষ্ট্রকে মানে হাতের মুঠে রেখেছে। হাসিনাও তাই করেছেন, হাসিনার বাবাও তাই করেছেন। যদি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ থাকতো তাহলে আপনার আজকে একটা বিকশিত রূপ দিত গণতন্ত্র। আজকে গণতন্ত্রের অভাবের কারণে ন্যায় বিচার নেই, মানবিক সাম্য এবং অন্যান্য যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান এবং বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে বলে দেখবেন যে ইয়ে করা নিয়ে, সেদিন দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। এগুলো হচ্ছে গণতন্ত্রের চর্চাহীনতার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, এই মানসিকতা তৈরি হচ্ছে। আরেকদিন খবরের কাগজে ওইরকম দেখলাম কোথায় যেন কি বিয়ের কথা কাটে নিয়ে কথা হতে হতে মার্ডার হয়ে গেছে। এটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যেটা হচ্ছে সামাজিক ঘটনা,